আজকের লেসনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। ভিউয়ার্স, আমরা অনেকগুলো অপশন দেখেছি এর আগে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে দেখব এবং আলোচনা করব সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আমরা দেখব হেডার এবং ফুটার কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর আগে আমরা জেনেছি হেডার মানে হ্যাড, মানে উপরের লেভেলটা, আর ফুটার মানে নিচ, তার নিচের লেভেলটা। অর্থাৎ একটা পেজে উপরে এবং নিচে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হয় সেই বিষয়গুলো কীভাবে অন্তর্ভুক্ত করব সেটা আজকে আমরা দেখব। ওকে ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। আমরা প্রথমত ইনসার্টে গিয়ে আমরা দেখব হেডার অ্যান্ড ফুটার। ভিউয়ার্স, এখানে লেখা আছে হেডার অ্যান্ড ফুটার। আমরা দেখবি হেডার কী কী আসতে এখানে পেজের মধ্যে যখন ভিউয়ার্স আমরা লিখতে যাই, ভিউয়ার্স আমরা যখন লিখতে যাই তখন আমাদের এই পেজের শুরুর দিকে একটা যে শিরোনাম দিতে হয়, অর্থাৎ হেডার দিতে হয়। কেননা আমরা যদি হেডার ছাড়া একটা প্রতিটা মনে করেন আমি একটা থিসিস লিখবো বা কোনো একটা ডকুমেন্ট লিখবো, সেই ডকুমেন্ট লিখতে গিয়ে আমাকে প্রথমে হেড দিতে হয়, এরপরে প্রয়োজনে যা ইচ্ছে তা আমরা দিতে পারি। তো হেডারটা আমরা কীভাবে দিব সেটা আজকে আমরা দেখবো। তখন আমরা প্রথমে যখন কোথায় হেডারে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে, যেমন এখানে দেখেন ভিউয়ার্স অনেকগুলো হেডার আছে, আমরা আমাদের যেটা পছন্দ লাগে বা চয়েস লাগে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা হেডার লেখা শুরু করতে পারবো। ওকে ভিউয়ার্স, মনে করেন আমরা এখান থেকে একটা হেডার সিলেক্ট করবো। আমি যদি এই হেডারটা চাই তাহলে এখানে ভিউয়ার্স আমি হেডারটা লিখবো। দেখেন ভিউয়ার্স আমি লিখবো আমরা লিখলাম, টাইটেলটা লিখলাম, হেডারটা যেখানে ভিউয়ার্স আমরা যখন হেডার এখানে লিখলাম তাহলে এই নিচে আমরা একটা ক্যাপশন রুলটা পেয়ে গেছি। ভিউয়ার্স আমরা দেখুন এই হেডারে মানে অপশনটা আমরা যখন নিয়ে আসলাম তাহলে এখানে দেখলাম অনেকগুলো অপশন অটোমেটিকলি চলে আসছে। দেখেন ভিউয়ার্স এটা হেডার বা টিকের পেজ আছে, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স আমরা যদি এখানে নিচে ক্লিক করি দেখেন এই অপশনটা কী হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, ওটা সেটা আর কি স্পষ্ট করা যাচ্ছে না। আমি যদি সেটাতে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে সেটা আমি লিখতে পারি ডাবল ক্লিক। অথবা আমি যদি এখানে যদি আবার লিখতে চাই সেক্ষেত্রে আমাকে ইনসার্টে গিয়ে আমি হেডারে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে লেখা আছে ভিউয়ার্স এখানে এডিট হেডার, এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে আবার লিখতে পারবো। আর যদি এখানে আছে তাহলে এখানে ডাবল ক্লিক করলে আমি সেটা সরাসরি লেখা শুরু করতে পারবো। এটা হচ্ছে হেডার ভিউয়ার্স আমি হেডটা আমার পেজের হেডটা আমি নিয়ে দিয়েছি। এরপর আমি এখান থেকে যা এসে আমি সেটাকে এখান থেকে লিখতে পারবো, যেখান থেকে সেখানে আমি লিখতে পারবো। ভিউয়ার্স আমরা এখান থেকে যেটা ইচ্ছে সেটা আমরা এখান থেকে নিজের ইচ্ছে মতো সোর্স দিতে পারবো। ওকে ভিউয়ার্স
আমরা যে বিষয়টা আমি হেডিংটা দিব। দেখেন ভিউয়ার্স, আমি এটা সিলেক্ট দিতে পারতেছি, এটা এখানে সেটা দিতে পারতেছি। এখন ইয়ার সেটা আমরা লিখে দিতে পারবো। এটা যদি এক্ষেত্রে ভিউয়ার্স আমরা যদি চাই আমি এখানে ডেট দিব ভিউয়ার্স, বা এখানে ডেট দিব, সেক্ষেত্রে আমি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করতে পারি। এখান থেকে আমি যে কোনো একটা আমার ডেট অক্টোবর 13 সিলেক্ট করি, অথবা অক্টোবর 13 এই যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে। এখানে একটা জিনিস, আমি যদি এখানে যদি এটা যদি অটো ফরম্যাট আপডেট দিই, একটা আপডেট অটোমেটিকলি দিই, তাহলে সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তাহলে এখানে যদি ওকে ক্লিক করি, আমি এখান থেকে তারিখটা সিলেক্ট করতে পারতেছি, তারিখটা সিলেক্ট করে সেটা আমি দিতে পারতেছি। এইগুলো দিতেছে শুধুমাত্র টাইমটা দিতেছে এখান থেকে শুধু টাইমটা দিব। হ্যাঁ, এখানে যে টাইমটা দিব সেক্ষেত্রে টাইমটা আমরা এখান থেকে দিতে পারতেছি 8:08। এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ আমি সেখান থেকে যেখানে একটা দিতে তাহলে আমরা দিতে পারবো। ফিগার্স আমরা যদি আমাদের এই ডকুমেন্টের হেডিংয়ে যদি কোনো লোগো বা ছবি দিতে চাই, সেক্ষেত্রে আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি একটা ছবি আমরা ইনসার্ট করে সেটা প্রয়োজন আমরা ছোটো করে আমরা সেটা চাইলে সেটাকে এখন অ্যাড করতে পারবো। অর্থাৎ হেডিং আমি যেটা আমাদের ইচ্ছে সেটা আমরা কী করতে হবে, এখানে আমার সে পিকচারটাকে দেখে যদি আমি ড্রয়িং করতে চাই বিভিন্ন প্রকারের, সেটা আমি করতে দিতে পারবো। সেটা আমরা কি করতে পারবো। ওকে, সেখানে ক্লিপ আর্ট, এখান থেকে যদি ক্লিক আমরা যদি এখান থেকে ছবি না দিয়ে আমরা যদি এখান থেকে ক্লিপ আর্ট দিতে চাই, যেমন আমি যদি এখান থেকে হেডিংয়ে যদি ওকে ভিউয়ার্স, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি হেডিংয়ের মধ্যে আমাদের ইচ্ছে মতো হেডিংটাকে আমরা ডিজাইন করতে হয়, সেটা সাজাতে পারবে যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেটাকে সাজাতে পারবো। ওকে ভিউয়ার্স, আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফুটার। যেমন আমরা কোনো ফুটারে যাবো, দেখেন ভিউয়ার্স আমি যখন ফুটার ক্লিক করলাম তখন এখানে পেজ পাওয়া, অর্থাৎ আমি যে ফরম্যাটটা সার্চ করছি সেই ফরম্যাটটা এখানে চলে আসবে। অর্থাৎ আমি চাইলে এটাকে সেম আকারে আবার ডিজাইন করতে পারবো। যেমন এখানে ফুটার আমি যদি এই ফুটার থেকে, যেমন আমার এখানে ফুটার সোর্স, এখানে অনেকদিন আমার ফুটার আমি এখান থেকে আরেকটা যদি আমি সার্চ করি সেটা এখানে অটোমেটিকলি চলে যাবে। আমি মনে করেন আমি কীভাবে সার্চ করবো, আমি মধ্যখানে পেজ নাম্বারটা পাবো, এই যে ভিউয়ার্স চলে আসছে মধ্যখানে দুইটা দিদিকে আমরা দেখতে পাচ্ছি। এরপর ভিউয়ার্স আমরা
এখানে অনেকগুলো ফোল্ডার আছে। আমরা এই ফোল্ডারটা সার্চ করবো। এই যে এই ফোল্ডার আমরা অনেক সময় দেখি, এই ফোল্ডারটি বক্স আকারে সেই ফোল্ডারটা পেজ নাম্বার আকারে সেই ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই ফোল্ডারে চলে আসবো, আমার মনে হয় এখানে আমি 100 নম্বর ফোল্ডারে চলে আসবো, অর্থাৎ 1 নম্বর পেজে চলে আসছে। এখানে আমার দরকার হেডিং খুব দ্রুত যাবো, তখন সেক্ষেত্রে আমি করতে পারবো দুটো হেডার। এখানে খুব দ্রুত আমি এখান থেকে চলে আসতে পারবো। আবার এখান থেকে আমি সর্বনিম্ন পেজে যাবো, তখন সেক্ষেত্রে দুটো ফোল্ডারে গিয়ে আমি তাড়াতাড়ি অটোমেটিকলি এখানে চলে আসতে পারবো। ওকে ভিউয়ার্স, আমরা আজকে যে দেখলাম, আবার যদি মনে করেন আমি এখানে ফোল্ডার এডিট করবো, তাহলে সেক্ষেত্রে আমি ফোল্ডার দিলে সেই ফোল্ডারে আমরা এডিট করতে পারবো। এখানে আমরা ফটো এডিট করতে, যদি আমরা এডিট করতে চাই সেখানে আমরা এডিট করতে পারবো। আর যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে রিমুভ করতে পারবো। আমি এখানে ক্লিক করে রিমুভ অপশান দিলে এখানে রিমুভ করলে অটোমেটিক সেটা চলে যাবে। মানে যদি আমরা যদি চাই সেটা এখান থেকে আমরা যে কোনো একটা ছবি বা যেটা ইচ্ছে সেটা আমরা এখান থেকে ইনসার্ট করলে সেটা অটোমেটিকলি এখানে চলে যাবে। ওকে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সেটা। ওকে, এখানে চাইলে আমরা ফটোর কালার থেকে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, যেন ক্যাটাগরি ফটোর এখান থেকে আমরা যে কোনো একটা ডিসক্রিপশনটা যদি থাকে এখানে ব্লগের মধ্যে, তখন আমরা সেটা এখানে লিখি, সেই ব্লগগুলোকে ক্লিক করে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো। ভিউয়ার্স, আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি পেজ নাম্বার, অর্থাৎ একটা ডকুমেন্টে আমি পেজ নাম্বারটা কীভাবে দেবো, কোন পজিশনে দিব সেটা আমরা আজকে এখানে আমরা যখন পেজ নাম্বারে ক্লিক করি তখন সেখানে দিচ্ছি আমরা টপ অফ পেজ, অর্থাৎ আমি পেজ নাম্বারটাকে সবার উপরে দিব। কীভাবে দিব, এই যেখানে অনেকগুলো পেজ নাম্বার কীভাবে দেবে সেটা লেখা আছে। আমরা দেখেন নিচের দিকে যাই, দেখেন পেজ নাম্বার কীভাবে হবে সেটা এখানে লেখা আছে। দেখেন আমরা দেখতে পাচ্ছি সেটা, এই যে এখান থেকে যে কোনো একটা প্রকার আমরা সেটা দিতে পারবো। আমার পেজ নাম্বারটা কি নিচে হবে, নিচে বটম পেজ, নিচে পেজটাকে মার্জিন আকার হবে। এই যে মার্জিন আকারে, যেমন আমি এখানে একটা ক্লিক করে দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স আমার পেজ নাম্বারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমরা এটা দিব না, পেজ নাম্বারটা দিব, সেটা দিতে দেখতেছি। আমরা সেটা দিব না, আমরা দিব এটা। দেখেন ভিউয়ার্স, পেজ নাম্বারটা দিব, কারণ পেজ এখান থেকে চাইলে আমরা পেজ নাম্বার করবো, মানে এটা দেবো। এই যে পেজ নাম্বারটা কীভাবে দিচ্ছি সেটা, এখানে পেজ ফরম্যাট আছে ভিউয়ার্স। আমরা এখান থেকে ফরম্যাট অনুসারে পেজ নাম্বার দিতে পারবো। যেমন আমি যদি এখানে এই সিরিয়ালে যদি দিই, তাহলে আমার পেজটা 1 2 3 আসবে। যদি আমি সেটা চেঞ্জ করে দিই এই সিরিয়ালে, তাহলে ওই সিরিয়ালে আমার পেজ নাম্বারটা আসবে। যদি আমি 1 2 দেবেন, আমি দিব ABC, তাহলে ABCতে আমার পেজ নাম্বারটা আসবে। আর যদি সেটা আমি রোমান সংখ্যাতে সিলেক্ট করি তাহলে রোমান সংখ্যাতে আমার পেজ নাম্বারটা আসবে। সেক্ষেত্রে আমি যদি মনে করেন এখানে আমি যদি এটা যে কোনো একটা সিলেক্ট করি, যেমন আমরা দেখতে পাই, দেখেন আমার পেজ নাম্বারটা হচ্ছে দেখেন আমি যদি এখান থেকে সেটাই সেটাই সিলেক্ট করে দিই, ফরম্যাট মধ্যে সেটা যদি চেঞ্জ করে দিই, আমি যদি মনে করি আমি যদি
এইটা দিই, তাহলে দেখবেন ওকে বাটনে ক্লিক করবো, তাহলে রোমান সঙ্গে চলে আসবে। অর্থাৎ আমি যেই নাম্বারে এখানে ফরম্যাট থেকে সিলেক্ট করে দেবো সেই নাম্বারে এখানে আসতে থাকবে। ওকে, আরেকটা বিষয় আমরা দেখবো এখানে আছে 1 2 3 অর্থাৎ সিরিয়াল পর্যন্ত। যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই 2 থেকে আরম্ভ হবে, এখানে যদি আমি সিলেক্ট করি 2 থেকে হবে, তখন সেক্ষেত্রে এখানে প্রথমে 2 এর ফল ভিন্ন ভিন্ন সংখ্যাগুলো আসতে থাকবে, অর্থাৎ একর ফরফর, অর্থাৎ সেই সংখ্যা আসবে। যেমন এখানে যদি আমি 2 সিলেক্ট করি, এক্ষেত্রে সেখানে আমরা দ্বিতীয় নম্বর যে পেজে যাবো, জিজ্ঞাস 2 3 আসতে থাকবে। আমি 2 থেকে শুরু করবো, সেক্ষেত্রে মানে যেক্ষেত্রে আমরা সিলেক্ট করি এরপর থেকে আমার নাম্বারটা কি আরম্ভ হবে। ওকে, আমরা যদি পেজ নামটা রিমুভ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা রিমুভ ক্লিক করে পেজ নামটা রিমুভ চলে যাবো। ওকে ভিউয়ার্স, আমরা যে বিষয়টা এতক্ষণ পর্যন্ত দেখলাম সেটা হচ্ছে হেড অ্যান্ড ফুটার আন্ডারে হেডার এবং ফুটার, হেডার কীভাবে দিতে হয় এবং ফুটার কীভাবে দিতে হয়, পেজ নাম্বারটা কীভাবে আমরা সেট করবো সেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম। ভিউয়ার্স, পরবর্তী লেসন দেখা আমাদের এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।